আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বান্দরবান সদর সুয়ালক ইউনিয়ন থেকে বলছি। যারা কৃষি ভাইয়েরা এই ভাদ্র মাসে শশা চাষ করেন, আপনারা অবশ্যই মালচিং পদ্ধতিতে শশা চাষ করবেন। কেননা ভাদ্র মাসে হলো হঠাৎ বৃষ্টি হয়ে ভারী বৃষ্টি হয়ে হঠাৎ রোদ হয়। সে কারণে ওই রোদের তাপমাত্রাটা ওই শশা গাছ সহ্য করতে পারে না। শশা গাছ হলো নরম, এটা শক্ত না, অনেক নরম গাছ। আপনাদের সেই জন্য বলছি। আর অবশ্যই যারা কৃষি কাজ করেন, শশা চাষ করেন, এই লাল পাতাটা অবশ্যই কেটে দেবেন। অবশ্যই কেটে দেবেন লাল পাতাটা। এটা যদি মাছাঙের উপর চলে যায় তাহলে আপনাদের খেতি বেশি দিন রানিং করবে না, ওই ক্ষেত বেশি দিন রানিং করবে না। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে, আল্লাহর রহমত। অবশ্যই মালচিং পদ্ধতিতে করবেন। ভারী বৃষ্টি হলে আপনার বৃষ্টি মালচিংয়ের নিচে প্রবেশ করবে না, মালচিংয়ের নিচে প্রবেশ করবে না। সেই জন্য বা যদি প্রচুর পরিমাণ রোদ হয়, রোদের আলোটাও মালচিংয়ের নিচে প্রবেশ করবে না। তাহলে মিডিয়ামে থাকবে, মাটি ঠান্ডা থাকবে, গরমের টাইমেও ঠান্ডা থাকবে, ঠান্ডার টাইমেও ঠান্ডা থাকবে। সেই জন্য অবশ্যই মালচিং পদ্ধতিতে আপনারা শশা চাষ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই লাল পাতাটা কেটে দেবেন, যেটা লাল লাল দাগ হয়েছে ওইটা কেটে দেবেন, অবশ্যই কেটে দেবেন। ওই ভাইরাসটা ছাঙের উপর গেলে আপনার ক্ষেত রানিং করবে না।